আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে হাজির হলাম। আজকে আমরা আলোচনা করব এইবল টু দিয়ে আমরা কিভাবে সহজে অনেকগুলো বাক্য তৈরি করতে পারবো সে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। এইবল টু শব্দের অর্থ হচ্ছে সক্ষম। যেমন আমি কাজটি করতে সক্ষম, সে কাজটি করতে সক্ষম, তারা স্কুলে যেতে সক্ষম, তারা সাঁতার কাটতে সক্ষম, তারা বইটি পড়তে সক্ষম, তারা বিদেশে যেতে সক্ষম। এই সকল জাতীয় সেন্টেন্সগুলো আপনি একটিমাত্র স্ট্রাকচারের মাধ্যমে সহজে তৈরি করতে পারবেন ইনশাল্লাহ। চলুন আমরা শুরু করি। প্রথমে আমি আপনাদের স্ট্রাকচারটি বলে রাখি যে সাবজেক্ট প্লাস বি ভার্ব এম ইজ আর প্লাস এইবল টু প্লাস ভার্বের V1 প্লাস বাকি অংশ। আমি স্ট্রাকচারটি আবার রিপিট করতেছি। সাবজেক্ট প্লাস বি ভার্ব এম ইজ আর প্লাস এইবল টু প্লাস ভার্বের V1 প্লাস বাকি অংশ। তার মানে আমি বাজারে যেতে সক্ষম, আই অ্যাম এইবল টু গো টু বাজার। আমি মার্কেটে যেতে সক্ষম, আই অ্যাম এইবল টু গো টু মার্কেট। আমি মার্কেটে যেতে সক্ষম। তো চলেন আমরা শুরু করি। দেখেন এখানে আমি স্ট্রাকচারটি লিখে নিয়েছি সাবজেক্ট প্লাস বি ভার্ব। বি ভার্বের মধ্যে কী কী থাকবে? এম ইজ আর। বি ভার্বের মধ্যে কী কী থাকবে? এম ইজ আর। সাবজেক্ট প্লাস বি ভার্ব এম ইজ আর প্লাস এবল টু। এবল টু শব্দের অর্থ কী বললাম? সক্ষম। প্লাস V1 অর্থাৎ এখানে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ অবজেক্ট। সাবজেক্ট প্লাস বি ভার্ব এম ইজ আর প্লাস এবল টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ। দেখেন আমি এখানে খুবই সুন্দর করে আপনাদের সামনে উপস্থাপন করেছি ইনশাল্লাহ। দেন সাবজেক্ট লিখেছি বি ভার্ব এম ইজ আর, যাতে আমরা সহজেই বুঝতে পারেন আপনারা, সেজন্য আপনাদের সামনে এটা আমি উপস্থাপন করেছি। মেইন ভার্ব অর্থাৎ আমাদের এইখানে মেইন প্যাটার্নটা হচ্ছে এইবল টু। মেইন প্যাটার্ন আমাদের কি? এইবল টু। এইবল টু অর্থ হচ্ছে সক্ষম, তারপরে V1 ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে বাকি অংশ অবজেক্ট। এখন চলেন আমরা কিভাবে আমরা এবল টু দিয়ে বাক্য তৈরি করব সেটা এখন আমরা দেখব। দেখেন এই পাশে সাবজেক্ট আই, উই, ইউ, দে, হি, শি, ইট, সামওয়ান, মাই ফ্রেন্ড, এগুলো আমি সাবজেক্ট লিখেছি। আমাদের বি ভার্ব হচ্ছে এম আর ইস। মেইন প্যাটার্ন হচ্ছে এবল টু। এখানে আমি ভার্ব কিছু লিখে নিয়েছি, ডু, গো, ইট, সুইম, রান, রিড, রাইট, স্পিক, টিচ, হেল্প, ফাইন্ড। অবজেক্টটা আমি লিখে নিই, অবজেক্টটা আপনি অ্যাড করতে পারবেন ইনশাল্লাহ। আই অ্যাম আমি হই। দেখেন আমরা এখন সেন্টেন্স তৈরি করা শিখব। আই অ্যাম আমি হই এবল টু, আমি হই সক্ষম। আই অ্যাম এবল টু আমি হই সক্ষম ডু দ্য ওয়ার্ক। এখানে আমি অবজেক্ট হিসাবে কাজটা লিখে নিয়েছি। দেখেন আই অ্যাম এবল টু ডু দ্য ওয়ার্ক, আপনি এখানে অবজেক্টটা যোগ করে দেবেন। আই অ্যাম এবল টু ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে সক্ষম। আই অ্যাম এবল টু গো টু মার্কেট, আমি মার্কেটে যেতে সক্ষম। আই অ্যাম এবল টু ইট বার্গার, আমি বার্গার খেতে সক্ষম। আই অ্যাম এবল টু সুইম ইন দ্য পন্ড, আমি পুকুরে সাঁতার কাটতে সক্ষম। আই অ্যাম এবল টু রান ফাস্ট, আমি দ্রুত দৌড়াতে সক্ষম। আই অ্যাম এবল টু রিড কোরআন, আমি কোরআন পড়তে সক্ষম। আই অ্যাম এবল টু রাইট দ্য পোয়েম, আমি কবিতাটি লিখতে সক্ষম। এরপরে আমরা দেখেন সেকেন্ড পারসন দিয়ে তৈরি করা শিখব সহজেই। উই আর এবল টু ডু দ্য ওয়ার্ক, আমরা কাজটি করতে সক্ষম। উই আর এবল টু গো টু মার্কেট, আমরা বাজারে যেতে সক্ষম। উই আর এবল টু ইট খিচুড়ি, আমরা খিচুড়ি খেতে সক্ষম। বা এখানে আমরা আপনি দিতে পারেন হচ্ছে বিরিয়ানি বা বার্গার, যে কোনো একটা অ্যাড করতে পারেন ইনশাল্লাহ। উই আর এবল টু ইট বার্গার, আমরা বার্গার খেতে সক্ষম। ইউ আর এবল টু, তুমি হও সক্ষম। সুইম ইন দ্য পন্ড, তুমি সাঁতার কাটতে সক্ষম। ইউ আর এবল টু গো টু মার্কেট, তুমি বাজারে যেতে সক্ষম। ইউ আর এবল টু স্পিক ইংলিশ, তুমি ইংরেজিতে কথা বলতে সক্ষম। ইউ আর এবল টু হেল্প দ্য পোর, তুমি গরিবদের সাহায্য করতে সক্ষম। ইউ আর এবল টু ফাইন্ড দ্য ডকুমেন্টস, তুমি তথ্য সংগ্রহ করতে সক্ষম। দে আর এবল টু ডু দ্য ওয়ার্ক, তারা কাজটি করতে সক্ষম। দে আর এবল টু গো টু মার্কেট, তারা মার্কেটে যেতে সক্ষম। দে আর এবল টু ইট বার্গার, তারা বার্গার খেতে সক্ষম।
এরপর দেখেন আমরা থার্ড পারসন দিয়ে বাক্য তৈরি করা শিখব। হি ইজ এবল টু, সে হয় ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ আমাদের এখানে এবল টু যোগ করতে হবে, এবল টু আমাদের যোগ করতে হবে। হি ইজ এবল টু ডু দ্য ওয়ার্ক, সে কাজটি করতে সক্ষম। হি ইজ এবল টু গো টু মার্কেট, সে মার্কেটে যেতে সক্ষম। হি ইজ এবল টু সুইম ইন দ্য পন্ড, সে সাঁতার কাটতে সক্ষম। হি ইজ এবল টু রিড কোরআন, সে কোরআন পড়তে সক্ষম। শি ইজ এবল টু রিড নভেল, সে উপন্যাস পড়তে সক্ষম। শি ইজ এবল টু স্পিক ইংলিশ, সে ইংরেজি বলতে সক্ষম। এরপর দেখেন ইট ইজ এবল টু ডু, এটা করতে সক্ষম। ইট ইজ এবল টু ফাইন্ড দ্য ডকুমেন্টস, এটা তথ্য সংগ্রহ করতে সক্ষম। সামওয়ান ইজ, কেউ একজন হয়, এবল টু সক্ষম, কেউ একজন হয় সক্ষম। সুইম ইন দ্য পন্ড, কেউ একজন সাঁতার কাটতে সক্ষম। সামওয়ান ইজ এবল টু রাইট দ্য পোয়েম, কেউ একজন কবিতাটি লিখতে সক্ষম। সামওয়ান ইজ এবল টু স্পিক ইংলিশ, কেউ একজন ইংরেজিতে কথা বলতে সক্ষম। মাই ফ্রেন্ড ইজ এবল টু ডু দ্য ওয়ার্ক, আমার বন্ধু কাজটি করতে সক্ষম। মাই ফ্রেন্ড ইজ এবল টু রিড নভেল, আমার বন্ধু উপন্যাস পড়তে সক্ষম। মাই ফ্রেন্ড ইজ এবল টু হেল্প দ্য পোর, আমার বন্ধু গরিবদের সাহায্য করতে সক্ষম। মাই ফ্রেন্ড ইজ এবল টু স্পিক ইংলিশ, আমার বন্ধু ইংরেজিতে কথা বলতে সক্ষম। দেখেন আমরা কত সহজে এবল টু দিয়ে অনেকগুলো বাক্য তৈরি করা শিখলাম। আপনিও সহজে এইভাবে যদি চেষ্টা করেন তাহলে আপনিও এইভাবে অনেকগুলো সহজেই বাক্য তৈরি করা শিখতে পারবেন ইনশাল্লাহ। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। নতুন কোনো এরকম মজার টপিক নিয়ে আপনাদের সাথে হাজির হব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।